হ্যাঁ, আমি ফুললি স্যাটিসফাইড। আমি তো একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছি। সো আজকের সিনেমা দেখার আগ পর্যন্ত আমার মাথায় এটাই কাজ করছিল যে আমি কি আসলে 100% দিতে পেরেছি আমার? আমি কি শ্যামার সাথে জাস্টিসটা করতে পেরেছি? কিন্তু যখন নাকি আজকে দেখলাম, দেখার পরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, পারফেক্টলি আমি শ্যামাকেই দেখছি। নীলার অস্তিত্বও কোথাও নেই। আমি তো যখন প্রথমবার স্ক্রিপ্ট পড়েছি, আমি ফাইনাল চয়েস যখন ছিলামও না, এর আগে সিনেমার শুটিং শুরু হবারও 2 বছর আগে আমি পড়েছিলাম। তখনই আমি শ্যামার প্রেমে পড়ে গিয়েছিলাম। এখন দেখে তো অবভিয়াসলি আরো বেশি। ওদের মাঝে একটা যে ভালোবাসাটা আছে সেটা সেলফলেস। নিজেকে ভালো না বেশি অন্যকে কিভাবে ভালোবাসা যায় এইভাবে, এটা আমার জানা নেই। সিনেমা দেখে এটা আমার খুবই ভালো লেগেছে, এই দুজনের এই কেমিস্ট্রিটা। এই সিনেমার প্রত্যেকটা চরিত্র এত সুন্দর করে ভাইয়া লিখেছে, সৌদ ভাইয়া। উনি প্রত্যেকটা চরিত্রের প্রতি হচ্ছে জাস্টিস করেছে এবং হচ্ছে কি প্রত্যেকটা চরিত্রের হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। শুধু একটা এমন না যে আমরা লাইক দিনার ভাইয়ের ক্যারেক্টার যেটা, সেটাও কিন্তু আমি ভিলেন বলতে পারবো না। সেও হচ্ছে কি একটা মানুষ গ্রে কালারের, যেটা নাকি আমরা সবাই, যে কেউ শুধু ভালো না, কেউ শুধু খারাপ না, সবার মাঝেই সবকিছু আছে। নিতু ক্যারেক্টারটাও সেম। তো রিমির ক্যারেক্টার যেটা ছিল সেটাও আমার খুব ভালো লেগেছে। যে কোনোটা হলেই আমার চলতো। বাট আমি লাকি শ্যামাটা পেয়েছি। আমার আমার আসলে অপশন ছিল না পড়ার মতো। আমি ফার্স্ট চয়েস ছিলাম না এই সিনেমাতে। ফার্স্ট অন্য একজনকে নিয়ে অলমোস্ট শুটিংয়ে চলে গেছে একদিন। 2 দিন পরে হচ্ছে কি আমাকে কল দিয়ে বললো, নীলা আপনি কি করছেন? আমি বললাম আমি অসুস্থ বাসায়। বলতে শুটিং নেই? বললাম যে না, করতে পারছি না, এখন অসুস্থ। ভাইয়া হঠাৎ করে আমাকে বলছে ঠিক আছে তাহলে আপনি ব্যাগ থেকে গুছিয়ে চলে আসেন, আপনি শ্যামা কাব্যের শ্যামা। আহ, এখন আমি কি হয়ে আছি? এখন আমি নীলা হয়েই আছি। কারণ আমি হলে ঢুকেছি যখন, তখন মাথায় সেট করেছিলাম আমি শ্যামা শ্যামা হয়ে দেখলে হচ্ছে জাজ করতে পারবো না। আমি নীলা হয়ে দেখবো এবং নীলাকে ওখানে আমি দেখতে চাই না। স্পয়লার অ্যালার্ট, বলবো না। এটা তো বলা যাবে না, এখন দর্শকরা জেনে যাবে। এই বিষয় নিয়ে কথা বলবো না। হ্যাঁ, স্পয়লার না, যে কোনো একটাকে। দুজনে খুব প্রচন্ড রকমের ভালো করেছে। কিন্তু দিনার ভাইয়ের ক্যারেক্টারটা খুব আমার কাছে কঠিন মনে হয়েছে। কারণ এই ক্যারেক্টার অ্যাক্টিংটা খুব মেপে মেপে করতে হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে যদি হচ্ছে গিয়ে একটুখানি এদিক সেদিক করে ফেলে, ক্যারেক্টারটা নেগেটিভ হয়ে যেতে পারে। খুব সেন্সিটিভ একটা ক্যারেক্টার ছিল ওটা, উনি এত সুন্দর করে পোর্ট্রে করেছে। আমি দিনার ভাইয়ের আগে আর কাউকে রাখতে পারি না, আমার নিজেকেও না। এখন এই সিনেমা দেখে কেউ আত্মা মনে করলে করবে, বা যে যেটা মনে করতে চায় করতে পারে, এটা তাদের উপরে। এটা এখনই বলা যায় না। আমাদের দেখা যায় যে নাটক করতে থাকে, একদম লাস্ট মোমেন্ট হলে দেখা যায় যে কোন নাটকটা যাবে কোনটা যাবে না বোঝা যায়, এর আগে বোঝা যায় না। লাইক এবার ঈদে আমার কয়েকটা কাজ গেল, রোজার ঈদে কয়েকটা কাজ গেল যেটা নাকি অনেক আগে শুটিং হয়েছে। আবার এই ঈদের জন্য কাজ হয়েছে যেটা নাকি এই ঈদে যায়নি, হয়তো নেক্সট ঈদে যাবে। সো একদম লাস্ট মোমেন্ট হবার আগ পর্যন্ত বোঝা যায়। নেক্সট হচ্ছে গিয়ে আমার আরো 2টা সিনেমার কাজ করা হয়েছে। একটা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আর একটা হচ্ছে গিয়ে এক লট শুটিং বাকি। সেগুলো হচ্ছে গিয়ে এখন আপাতত শ্যামা কাব্যকে ফোকাস রাখি, সেগুলো পরে কথা বলবো আমরা। আমার হচ্ছে গিয়ে একটু আমার জনরাটা পছন্দ হচ্ছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন আমার আমার একটু ফ্যাসিনেটেড বেশি, খুব মজা লাগে দেখতে। আর এরকম ডিপ থটসের যে মুভিগুলো থাকে সেগুলো আমার দেখতে ভালো লাগে। এইটার পুরো স্ক্রিপ্টটাই আমি অনেক আগে যখন পড়েছিলাম শুটিংয়ের, তখনই আমার কাছে ভালো লেগেছিল এবং আমি শ্যামার প্রেমে পড়ে গিয়েছিলাম, এই সিনেমাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম এটা করতে, কিন্তু হচ্ছে আনফর্চুনেটলি আমাকে তখন বাদ দেওয়া হয়। বিকজ ভাইয়া চাচ্ছিল এই সিনেমাতে শ্যামা কাব্যের জন্য স্কিন টোন হচ্ছে কি একটু শ্যাম বর্ণের হোক, এবং আমার মধ্যে সেটা পাচ্ছিল না উনি। তারপরে হচ্ছে গিয়ে যখন ওনারা শুটিংয়ে গেল, পরে তো আমাকে নিল, এবং আমাকে কিন্তু হচ্ছে গিয়ে 4-5 শেড ডাউন করা হয়েছে, এটা বোঝা গেছে তো। হ্যাঁ, 3 তারিখে হচ্ছে কি আমাদের এই সিনেমাটা রিলিজ হচ্ছে। দর্শককে বলতে চাই আপনারা সবাই সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন। আমি শিওর আপনারা কেউ হচ্ছে নিরাশ হবেন না, সবার কাছে সিনেমাটা খুবই ভালো লাগবে। এবং আমি আজকে দর্শক হয়ে সিনেমাটা দেখেছি, আমার কাছে সত্যিই ভালো লেগেছে। সবাই চলে আসবেন।